আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশ্ব শক্তিগুলো উদ্বিগ্ন, ইরান কি পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, নাকি এটি শুধুই কূটনৈতিক সুবিধা আদায়ের একটি কৌশল? যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কড়া ভাষায় ইরানকে সতর্ক করে বলছে, তেহরানের বর্তমান পারমাণবিক নীতি বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। ৪ মার্চ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি এক রিপোর্টে জানিয়েছেন, ইরান তার উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির পথে দেশটিকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে। মার্কিন প্রশাসন যদিও এটিকে বিপজ্জনক কৌশল হিসেবে উল্লেখ করছে এবং ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে, কিন্তু ইরান বরাবরের মতোই দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলো ও বিশেষজ্ঞদের মতে তেহরানের সাম্প্রতিক কর্মকাণ্ড এই দাবির সঙ্গে সাংঘর্ষিক। এখন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরানের বর্তমান পদক্ষেপ কি কেবল কূটনৈতিকভাবে পশ্চিমাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা, নাকি দেশটি সত্যিই পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা এগোচ্ছে? ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী দূত হাওয়ার্ড সলোমন কড়া ভাষায় ইরানকে সতর্ক করে বলেন, ইরান হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সুবিধা আদায়ের জন্য হুমকি দিচ্ছে, নয়তো পারমাণবিক অস্ত্রের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। স্পষ্টভাবে বলতে চাই, এটি ইরানের জন্য অত্যন্ত বিপজ্জনক কৌশল। আমরা কখনোই এই ধরনের চাপে মাথা নত করব না। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বর্তমান মার্কিন প্রশাসন আরও কঠোর নীতি গ্রহণ করতে চলেছে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি তার প্রতিবেদনে জানান, গত ৩ মাসে ইরান ৯২.৫ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে, যার মোট পরিমাণ এখন ২৭৪.৮ কেজি। প্রসঙ্গত, ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম খুব সহজেই ৯০% পর্যন্ত পরিশোধিত করা যায়, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রা। IAEA এর পরিমাপক অনুযায়ী বর্তমানে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা ৬টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে। গ্রসি বলেন, ইরান একমাত্র দেশ যার নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই, অথচ এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটি আমার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এছাড়াও ইরান IAEA এর পরিদর্শন ও যাচাই কার্যক্রমে বাধা দিচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নও কঠোর বার্তা দিয়েছে। ৪ মার্চ EU এর বিবৃতিতে বলা হয়, ইরানের এই বিপজ্জনক পারমাণবিক কর্মসূচি আমাদের জন্য গুরুতর উদ্বেগের কারণ। আমরা তাদের আহ্বান জানাই তারা যেন দ্রুত তাদের নীতিতে পরিবর্তন আনে এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়। এটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম কঠোর বিবৃতি, যা দেশটির ওপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দেবে। তেহরান সবসময় দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরান এটিকে পশ্চিমাদের ভিত্তিহীন অভিযোগ হিসেবে অভিহিত করেছে। এটি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের একটি কৌশল বটে। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি ইরান বেসামরিক ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি পরিচালনা করত, তাহলে কেন তারা IAEA এর পর্যবেক্ষণ কার্যক্রমে বাধা দিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, ইরান হয়তো চাই বিশ্ব শক্তিগুলো তাকে কিছু ছাড় দিক, যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হোক বা রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হোক। আবার অনেকে আশঙ্কা করছেন, ইরান গোপনে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং যথেষ্ট সক্ষমতা অর্জনের পর পরবর্তী পদক্ষেপ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রও ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে হলে দেশটিকে অবশ্যই তার পারমাণবিক কর্মসূচির গতি কমাতে হবে, আন্তর্জাতিক আস্থার প্রতিফলন ঘটাতে এবং IAEA এর পূর্ণাঙ্গ পরিদর্শন মেনে নিতে হবে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টতই আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন, যা দুই পক্ষের মধ্যে আরও উত্তেজনা বাড়াবে। বিশ্লেষকদের মতে, যদি ইরান তার বর্তমান নীতিতে অনড় থাকে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তাকে আরও কঠোর নিষেধাজ্ঞার আওতায় আনতে পারে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলো সামরিক পদক্ষেপের কথাও বিবেচনা করতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক ক্রমশই গভীর হচ্ছে। পশ্চিমা শক্তিগুলোর দাবি এটি বিশ্ব শান্তির জন্য হুমকি, আর ইরান বলছে এটি তাদের সার্বভৌম অধিকার।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটছে, নাকি এটি শুধুই কূটনৈতিক সুবিধা আদায়ের জন্য একটি চাপ তৈরির কৌশল? সময়ই বলে দেবে এই উত্তেজনা কিভাবে সমাধান হবে, আলোচনার মাধ্যমে নাকি সংঘাতে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।